রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীত স্রষ্টা এবং সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন প্রকৃত দেশপ্রেমী মানবতাবাদী। তার সৃষ্টির যাত্রা শুরু হয়েছিল প্রকৃতির রূপ, রস, গন্ধ নিয়ে, কিন্তু ক্রমেই তার হৃদয়ের পরিধি ছুঁয়ে যায় সমাজ, রাজনীতি ও স্বদেশের বেদনা। তাই আমাদের আজকের পর্ব আমরা সাজিয়েছি রবি ঠাকুরের স্বদেশ পর্যায়ের কিছু গান দিয়ে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী মনীষা চক্রবর্তী, শিল্পীর সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী বার্ষিক ঘোষ, তবলায় শিল্পী তমাল দাস, অক্টোপ্যাডে শিল্পী ডক্টর কিশোর ভট্টাচার্য এবং গিটারে শিল্পী সৌমিক সেনগুপ্ত। যে গানটি দিয়ে শুরু করলাম সে গানটি কবির ৭৫ বছর বয়সের রচনা, স্বরলিপি করেছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। ১৯০০ শতকের শেষ ভাগ, দেশ তখন ব্রিটিশের কবলে, সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক শোষণ এবং আত্মসম্মানহীনতায় ডুবে আছে ভারত। ঠিক সেই সময় রবি ঠাকুরের কলমে জেগে উঠল এক আলোক শিখা, যা মানুষকে ভাবতে শিখিয়েছিল নিজেকে,
নিজের মাটিকে ভালোবাসতে শিখিয়েছিল। এবারে যে গানটি শুনব সে গানটি 1905 খ্রিস্টাব্দে রচিত, স্বরলিপি করেছিলেন ইন্দিরা দেবী। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আছো
রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দেশপ্রেম মানে কোনো উগ্রতা নয়, বরং এক গভীর মানবিক বোধ, যেখানে স্বদেশ মানে মানুষের মর্যাদা, মানুষের কল্যাণ। 1905 সালে ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ ঘোষণা করল, ঠিক সেই সময় রবীন্দ্রনাথের কলমে জেগে উঠল অগ্নিশিখা। তিনি লিখতে থাকলেন একের পর এক গান, আর এই গানগুলোর মধ্য দিয়েই তিনি দেশবাসীকে একত্র করেছিলেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কীর্তনাঙ্গের এই গানখানি 1905 সালে ইন্দিরা দেবীর স্বরলিপিতে রচনা হয়েছিল। এই গান একদিকে যেমন ব্যক্তিত্ব জাগরণের আহ্বান, ঠিক অন্যদিকে জাতির আত্মজাগরণের সুর। তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষ তার নিজের ভেতরের শক্তিকে চিনুক, নিজের ভেতরেই খুঁজে পাক স্বাধীনতার স্বাদ। এবারে যে গানটি শুনব, সে গানটি 1931 খ্রিস্টাব্দের 16ই মার্চ
কলকাতায় অনুষ্ঠিত জাপানি জুজুৎসুর প্রদর্শনী উপলক্ষে 1930 খ্রিস্টাব্দে কবি রচনা করেছিলেন। স্বরলিপি করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের করে করিতে ভরো, না রেখো সংশয়। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই কোন করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই কোন করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। রবি ঠাকুরের স্বদেশ পর্যায় তাই কোনো স্লোগান নয়। এখানে দেশ মানে মানুষ, স্বাধীনতা মানে মনের মুক্তি, আর দেশপ্রেম মানে বিশ্বপ্রেমের দ্বার উন্মুক্ত করা। আমরা আজকের পর্বের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। যে গানটি দিয়ে আজকের পর্ব শেষ করব, সে গানটি 1910 খ্রিস্টাব্দে কবি বোলপুরে বসে রচনা করেছিলেন আর স্বরলিপি করেছিলেন ভীমরাও শাস্ত্রী। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়া
প্রাণের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় দ্রাবিড় চীন। শকুন্তল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। হিন্দু মুসলমান, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, করো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে।